দশকের পর দশক উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার মূল ভিত্তি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আর গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে ওয়াশিংটন নিজেকে উপসাগরীয় মিত্রদের প্রধান রক্ষক হিসেবে তুলে ধরেছিল। কিন্তু ইরান যুদ্ধ দেখিয়েছে মার্কিন নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও সংঘাতের অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি এড়ানো যাচ্ছে না। কাতারে ইরানের হামলা দেশটির জ্বালানি অবকাঠামোকে সাময়িকভাবে বড় ধাক্কা দিয়েছে, যা উপসাগরীয় দেশগুলোর জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন থেকে পুরোপুরি দূরে সরে যাওয়া এখনো বাস্তবসম্মত নয় দেশগুলোর পক্ষে। তবে একক নির্ভরতার বদলে বিকল্প নিরাপত্তা কাঠামোর খোঁজ শুরু করেছে অনেক দেশ। এই পরিবর্তনের অন্যতম উদাহরণ সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সমন্বয়। রিয়াদের অর্থনৈতিক শক্তি, আঙ্কারার প্রতিরক্ষা সক্ষমতা, কায়রোর সামরিক ও ভৌগোলিক গুরুত্ব এবং ইসলামাবাদের কৌশলগত সক্ষমতা সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন সহযোগিতার ভিত্তি। তবে দীর্ঘদিনের অবিশ্বাস ও মতবিরোধের কারণে এটিকে এখনও পূর্ণাঙ্গ জোট বলা যাচ্ছে না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অন্যদিকে ইসরায়েলও গড়ে তুলছে বিস্তৃত অংশীদারিত্বের নেটওয়ার্ক। সংযুক্ত আরব আমিরাত, ভারত, গ্রিস, সাইপ্রাস, ইথিওপিয়া ও অন্যান্য অংশীদারের সঙ্গে নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও সামুদ্রিক যোগাযোগে সহযোগিতা বাড়াচ্ছে তেল আবিব। ফলে লোহিত সাগর থেকে পূর্ব ভূমধ্যসাগর পর্যন্ত নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য এখন সরাসরি দুই শিবিরে বিভক্ত হচ্ছে এমনটা বলা কঠিন। কারণ এই অঞ্চলের দেশগুলো একদিকে নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা করছে, অন্যদিকে অর্থনীতি ও কূটনীতিতে প্রতিযোগিতাও চালিয়ে যাচ্ছে। তারা বলছেন, ইরান যুদ্ধ মূলত পুরানো নিশ্চয়তাগুলো দুর্বল করে দিয়ে নতুন, নমনীয় এবং স্বার্থনির্ভর আঞ্চলিক বাস্তবতার পথ খুলে দিচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।